আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইথহোস্ট থেকে একটি ডোমেইন রেজিস্ট্রি করতে পারেন। ডোমেইন রেজিস্ট্রির জন্য আমরা মেনু সেকশন থেকে ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পরে আমরা আরও তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে রেজিস্টার ডোমেইন, আরেকটা হচ্ছে ট্রান্সফার ডোমেইন এবং ডোমেইন প্রাইস লিস্ট। ডোমেইন প্রাইস লিস্ট হচ্ছে আপনি সকল ডোমেইনের প্রাইসিং দেখতে পারবেন, এবং ট্রান্সফার ডোমেইন আপনি যদি অন্য কোনো রেজিস্ট্রি থেকে উইথহোস্টে আসতে চান তাহলে হচ্ছে ট্রান্সফার ডোমেইনে ক্লিক করবেন। আর হচ্ছে রেজিস্টার্ড ডোমেইন, নতুন ডোমেইন রেজিস্ট্রির ক্ষেত্রে ক্লিক করব। সো আমরা যেহেতু রেজিস্ট্রি করব, আমরা রেজিস্টার্ড ডোমেইনে ক্লিক করব। তারপর এখানে আপনার ডোমেইন নামটা দিয়ে দিতে হবে, আপনি কোন ডোমেইনটা নিতে যাচ্ছেন। সো আমি এখানে একটা ডোমেইন নেম দিয়ে দেব, onion.my.id। সো আমি জাস্ট এটা দিয়ে দেখলাম যে ডোমেইনটা কি অ্যাভেলেবেল রয়েছে কি না। দেখেন ডোমেইনটা অ্যাভেলেবেল নেই, তো আমরা এটার আগে পরে বা আপনার ডোমেইনের আগে পরে কিছু লাগিয়ে আমরা ট্রাই করবো যে আসলে ডোমেইনটা কি পাওয়া যায় কি না। জি, এখন হচ্ছে ডোমেইন অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা এটা অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবো হচ্ছে ডোমেইনের নেম সার্ভার সেট করার জন্য। সো আমার যেভাবে আছে সেভাবেই রাখছি, পরবর্তীতে তো চেঞ্জ করতে পারবো। সো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবে আপনার যদি কোনো প্রমোশন কোড থেকে থাকে সেটি এখানে প্রোভাইড করতে, এবং আপনার যে অর্ডার বা ডোমেইনের যে সব কিছু আপনার এখানে শো হবে, আপনি কোন নামে ডোমেইন নিতে যাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে পরে এখন পরিবর্তন করে নিতে পারেন। আবার আপনার ডোমেইন একবার অর্ডার করার পরে ডোমেইনটা আর পরিবর্তন করা যায় না। সো এখান থেকে সব কিছু চেক করে নেবেন। বিলিং ডিটেলস রয়েছে, আপনি যদি এক্সিস্টিং ক্লায়েন্ট হয়ে থাকেন বা তাদের আগের কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি ফার্স্ট অপশনটা সিলেক্ট করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি যদি নতুন ক্লায়েন্ট হয়ে থাকেন, এখানে আপনার ইমেল, পাসওয়ার্ড, ফুল নেম সব ডিটেলস দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সো আমি এখানে আমার পুরনো অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর জাস্ট লগ ইনে ক্লিক করব। আমাকে এখানে বিলিং ডিটেলস দিতে হবে। আমার এই অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে হচ্ছে আমার বিলিং ডিটেলস দিতে হচ্ছে। তবে আপনি একবার বিলিং ডিটেলস দিলে আর পরবর্তীতে দেওয়ার প্রয়োজন নেই। সো আমি এখান থেকে আমার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কোন মাধ্যমে পে করতে যাচ্ছেন। আপনি বাংলাদেশে অল এমএফএস বা কার্ড ব্যবহার করে পে করতে যাচ্ছেন তাহলে ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। আপনি যদি ক্রেডিট কার্ড মাধ্যমে পে করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। এখানে দুইটা অপশন দেওয়ার কারণ হচ্ছে কোনো অপশনে যদি কাজ না করে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার জন্য। সো আমরা ফার্স্ট অপশন রাখবো, তারপর চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে আমাকে হচ্ছে এরকম একটা উইন্ডো শো হবে। আপনি চাইলে পে নাওতে ক্লিক করতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন। তারপরে এখানে আপনাকে হচ্ছে আপনি কোন মাধ্যমে পে করতে যাচ্ছেন, বিকাশ অথবা নগদ, যেটা মাধ্যমে পে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে তাদের নাম্বারটা এখানে কপি করবেন। কপি করে জাস্ট 129 টাকা পাঠিয়ে আপনি এখানে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেটি এখানে অ্যাড করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করার পরে এটি ভেরিফাইড হয়ে যাবে। সো আমি আপাতত পে করলাম না, আপনার চাইলে এটা এইভাবে রেখে দিয়ে পরেও পে করতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে।